গতকাল প্রায় ৯টার দিকে আমার ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একজন ভবঘুরে রাস্তা পার করছিল হঠাৎ করে। তখন আমার কর্মী পার্থপ্রতিম পাল, আমাদের ধনপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে, তাকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনা মর্মান্তিকভাবে আক্রান্ত হয়। তো সেই পরিপ্রেক্ষিতে তাকে হসপিটালে নেওয়া হয়, হসপিটাল থেকে আগরতলায় পাঠানো হয়। এখানে রেফারের পর এখানে ডাক্তারদের সঙ্গে কথাবার্তা হয় আমাদেরও। আমরাও তখন ছিলাম, রাত্রে প্রায় 2টা পর্যন্ত এখানে ছিলাম। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তার জীবন যুদ্ধে সে হেরে যায়। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক, কারণ একজন কর্মী হিসেবেও সে আমাদের দলেরই একজন কার্যকর্তা আমরা হারালাম, এবং তার সংসার এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আসলে সত্যিকারে এত কম বয়সে ওকে হারাবো, আমাদের গ্রামবাসী থেকে শুরু করে আমাদের ধনপুরবাসী সবাই খুব মর্মাহত। আজকের দিনে আমরা সবাই শোকাহত, এবং এই সন্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আগামী দিনে যেন আমরা এমন কোনো পথ দুর্ঘটনা না হয়, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যেন তারা সচেতন থাকে এবং সবাই অন্ততপক্ষে হেলমেট ব্যবহার করে, অন্তত যেন তাদের মাথাটা যেন রক্ষা করা যায়। সব যারা বাইক চালক রয়েছেন তাদের প্রতি অনুরোধ। নমস্কার। যেহেতু হেলমেটের কথা বলছিলেন, যে পার্থবাবু, ওনার কি হেলমেট ছিল মাথার মধ্যে? ছিল, কিন্তু হেলমেটটা খুলে যায়, তিনি তার পেটিটা বাঁধেনি, ওই কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। যে ভবঘুরের কথা বলছিলেন, উনি কি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছিল? সে এমনভাবে হঠাৎই রাস্তায় এমনই করে, দৌড়ে পালায়, এমন করে হঠাৎ সেই আসার জন্যে আজকে এই অবস্থা। ওর নাম মীর মুর্শিদ, সেও আমাদের জিবি হসপিটালে রয়েছে, আমি ওনাকেও দেখেছি। বর্তমানে ওনার অবস্থাটা কী? উনি স্থিতিশীল, ওনার কোনো সমস্যা হয়নি। বিশেষ করে মনে হয় 2-3টা সিলাই লেগেছে, মাথায় একটু স্পট আছে এটুকু। পার্থবাবুর বয়সটা কত? ওর বয়স প্রায় 31। বাড়িটা কোন জায়গায়? বাড়ি ধনপুর শান্তিনগর।